আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ভিডিওটা কিন্তু বর্তমানে টিকটকে অনেকটাই ট্রেন্ডিংয়ে। চাইলে আপনারা খুব সহজে কিন্তু এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওটা যেহেতু বর্তমান সময়ে টিকটকে বা অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু অনেকটাই ট্রেন্ডিং আছে, চাইলে আপনারা খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। এই জন্য আমাদের জনপ্রিয় অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ফটোস অপশন থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ডের জন্য ফটো সিলেক্ট করে নেব এবং অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, তো এই ফটোটি আপনি যে কোনো গুগল থেকে অথবা আপনি গেম থেকে ক্যাপচার করে নিতে পারেন, যে কোনো পজিশনের পিকচার। আমি জাস্ট এখান থেকে হ্যাঙ্গার একটি পিকচার নিয়ে নিবে এবং এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করে এখান থেকে 60:9 রেশিওটাকে সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করব। এরপর ফটো লেয়ারের উপরে ক্লিক করে আমরা যতটুকু প্রয়োজন রোটেট এবং পর্যাপ্ত পরিমাণ জুম করে নিব। ওকে, এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন হবে এখান থেকে আপনি জুম করে নেবেন কিছুটা। ওকে, এইভাবে এইখানে দিব আমরা। তো জুম করার পর আমরা লেয়ারটাকে কিছুটা বাড়িয়ে নেব। আমরা পরে এগুলোকে অ্যাডজাস্ট করব। আপনি আপনার মতো করে যে কোনো পজিশনের ক্যাপচার নিতে পারেন। ওকে, দেন আমরা এখান থেকে ভিডিওসের স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর ভিডিওস অপশনে চলে যাব। দেন আমরা একটা গ্রিন স্ক্রিন ভিডিও দেখতে পাবো, যেটা কার স্ট্যান্ড একটি ভিডিও। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো এবং এখান থেকে যেই গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে মূলত এর ভিতরে আমাদের মিউজিকটা আছে। আমাদের এক্সট্রাভাবে কোনো মিউজিক অ্যাড করতে হবে না। তো আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা যতটুকু আমাদের উপরের মেন ভিডিও লেয়ারটা ততটুকু হবে, যেন স্পিল করে রাইট সাইডের এক্সট্রা অংশটুকু আমরা ডিলিট করে দিব। তো এখন এটাকে আমাদের ফুল ফ্রেম করতে হবে। এখান থেকে আমাদের জাস্ট ফুল ফ্রেম করতে হবে। ওকে, দেন এইটার যে গ্রিন স্ক্রিন আছে এটা রিমুভ করতে হলে আমাদের এখান থেকে চলে যাবো কাট আউট অপশনে এবং ক্রোমা কিতে চলে যাবো। যার পরে কালার পিকারটা গ্রিন স্ক্রিন উপরে রাখবো। রাখার পর ইন্টেন্সিটিটাকে আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত গ্রিন স্ক্রিন রিমুভ হয় ততক্ষণ পর্যন্ত এটা 100 করে দিব। ওকে, দেন আপনি চাইলে শ্যাডোটা কিছুটা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, আপনার যতটুকু প্রয়োজন মনে হয় এখান থেকে আমরা শ্যাডোটা কিছুটা কমিয়ে বাড়িয়ে দিব। ওকে, দেন আমাদের অ্যাড হয়ে যাওয়ার পর আমরা যদি এখান থেকে প্লে করি, তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে মূলত জাস্ট কার স্ট্যান্ডে যে কারের ভিডিওটা অ্যাড করা। তো এবার আমাদের কাজ যেটা সেটা এখানে ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো ক্যারেক্টার অ্যাড করার জন্য আমরা এমন একটা পজিশনে আসবো, সেটা আমরা কিছুটা প্লে করে রাইট সাইডে যাব। যখন গাড়িটার ধোয়াটা পুরোটাই একদম এখানে থাকবে না, আমরা যদি এখানে 8 পিস করে কিছুটা দেখে এখানে কারটা চলে গেছে এবং এই পজিশনে। ওকে, এই পজিশনে আসার পর এখান থেকে আবারও এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো এবং এই ভিডিওস অপশন থেকে আমরা ক্যারেক্টারের ভিডিও সিলেক্ট করবো। আপনি চাইলে যে কোনো ক্যারেক্টারে আপনি ইমোট দিয়ে গ্রিন স্ক্রিন করে যে কীভাবে কী করবেন এগুলো কিন্তু অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে। ওকে, তো এটাকে অ্যাড করে নেবেন। গ্রিন স্ক্রিন ভিডিও আপনি অনেকগুলো ইউটিউবে সার্চ দিলে বা টিকটকে সার্চ দিলে কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিওটা পেয়ে যাবেন। আর কার স্টার্টের যে ভিডিওটি এটা ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে দেন ইউজ করতে পারবেন। তো এটার গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে সেমভাবে আমরা এখান থেকে কাট আউট অপশনে যাব, ক্রোমা কিতে যাব, কালার পিকারটা গ্রিন স্ক্রিন উপরে রাখবে এবং ইন্টেন্সিটিটাকে আমরা এখান থেকে যতটুকু পর্যন্ত আমাদের দিলে ভালো হয়। ওকে, বেশি দিলে কিন্তু আমাদের ক্যারেক্টারটা এখানে নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে যতটুকু পর্যন্ত গ্রিন স্ক্রিনটা রিমুভ না হচ্ছে। ওকে, দেন চাইলে আপনি আপনার মতো করে শ্যাডোটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন এখানে। ওকে, দেন এখানে আপনি চাইলে ক্যারেক্টারটা কিছুটা ছোটো বড়ো করে নিতে পারেন, পজিশনে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এবার আমরা এই যে ক্যারেক্টারটা ভিডিওর ইন যেহেতু এতটুকু আমরা ক্যারেক্টার অর্থাৎ এই যে ইমোটের যে ক্যারেক্টারের ভিডিও লেয়ারটা এতটুকু দিয়ে দিব এবং এই লেয়ারে যদি কোনো সাউন্ড থাকে সেটাকে অবশ্যই মিউট করে দেবেন। যেহেতু আমাদের কার স্ট্যান্ডের ভিডিওতে অলরেডি সাউন্ড আছে, আমাদের এক্সট্রা কোনো সাউন্ডের প্রয়োজন নেই। এখন জাস্ট যদি আমরা ভিডিওটাকে প্লে করি, এখানে আরেকটা কাজ করতে হবে, যেটা ক্যারেক্টারটা কিন্তু হুট করে সামনে চলে আসবে। ওকে, ক্যারেক্টারটায় আমাদের একটু কাজ করতে হবে, যেমনটা আপনারা দেখছেন হুট করে সামনে চলে আসছে। তো এখানে ক্যারেক্টারের যে লেয়ারে ক্লিক করব, এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব এবং এখান থেকে ইন ক্যাটাগরি থেকে ফেড ইনটাকে সিলেক্ট করবো এবং এই ডিউরেশনটা অবশ্যই 0.5 রাখবেন। দ্যাট টিকমার্কে ক্লিক করবেন। ওকে, তো এখানে ইন অ্যানিমেশন সিলেক্ট করলাম। তো অ্যানিমেশনটি অ্যাড করার পর আমরা যদি এখান থেকে প্লে করি, ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যারেক্টারটা কিন্তু ধীরে সুস্থে অ্যানিমেশনের সাথে কিন্তু এখানে ইন হয়েছে। ওকে, অর্থাৎ প্রবেশ করছে। তো এইভাবে মূলত আপনি একটি ভিডিও কিন্তু খুব সহজে মেকিং করতে পারবেন এবং আমরা ভিডিওটি সেভ করার ভিডিওটি রেজুলেশন 1080 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো এই ভিডিও কিন্তু বর্তমান সময়ে টিকটকে অনেকটাই ট্রেন্ডিং আছে। যারা টিকটক ইউজ করেন তারা হয়তো বা এই ভিডিওটি তারা কিন্তু দেখছেন। আর মূলত আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটি ইউজ করছি, আপনি ফ্রি ফায়ারে ঢুকে যে কোনো একটি পিকচার ক্যাপচার করে নিতে পারবেন অথবা গুগলে আপনি সার্চ দিলে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড পিকচার আপনি পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি কালেক্ট করে নেবেন। তো মূলত আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।